বীরবিরোচনী মন্দিরে চলে এলাম। বাবার দর্শন করে নাও। আজ বাবাকে দর্শন করে নাও। বাবার জামাটা আজকে চেঞ্জ করানো হবে। চণ্ডী সর্বমঙ্গলা আঠেতে আঠরূপে শক্তিরূপে মাকে দর্শন করে নাও। মাকে কি অপূর্ব লাগছে, মায়ের কি মহিমা, কি লীলা দেখো, মায়ের চোখের লীলা দেখো, মার শক্তি দেখো। মা সিংহের উপরে বসে থাকে। দেখো মাকে আজ মায়ের অষ্টমীর দিনে মায়ের পুজো হয়, বস্ত্র দিতে হয়, সিঁদুর আলতা চাঁদমালা সমস্ত দিয়ে পুজো হবে। আজ মায়ের বীরবিরোচনী মন্দিরে আজকে ভাদ্রী মা 108 বার দণ্ডি দেওয়া হয়। 108 বার দণ্ডি দেওয়া হয় মায়ের কাছে, মায়ের চরণ তলায়। অষ্টমীর পুজোটা ভাদ্রী মায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব একান্তভাবে মায়ের সেবা হয়। সকালে বীরবিরোচনীর সকালে একবার সেবা হয়ে যাবে, সেবা করবে। দিয়ে এসে আছে পূজারিনী, সে পুজো হবে, সকালে পুজো করে নেবে। করার পর যে ভাদ্রী মায়ের যে স্বামী পিন্টু বাগদি সে সেবা করে সকালে সেবা করার পর তারপরে ভাদ্রী মায়ের হাতের সেবা হয়। তারপরে যত ভক্তরা মায়ের কাছে আসে, মা বাবা মিলে সেই ভক্তদের দেখে যা সমস্যা, বাবা মা মিলে তাদের সমস্যা সমাধান করে দেয়। মা স্বয়ং ভাদ্রী মায়ের গায়ে বিরাজ করে বীরোচনীর জীব স্থানটাতে গিয়ে স্বয়ং তাদের চান করানো হয়। মা স্বয়ং নেমে চান করায়। মা তাদের সমস্ত কথা বলতে পারে, যেমনই সমস্যা হোক মা বলে দেয়, যার যেমন কাজ তাকে তেমন বলে দেয়। আজকে আমাদের বাড়িতে দেখো ফুলগুলা, এই ফুলগুলা এখন সাদা আছে, কিছুক্ষণ পর গোলাপি কালার হয়ে যাবে। এই ফুল আমাদের খুব গর্ব, খুব মানে আশা ছিল যে এই গাছটা আমাদের ঘরের বাড়িতেও হবে না, কিন্তু এই গাছটা আমাদের বাড়িতে হয়েছে। গাছটা হওয়ার পর আজ সপ্তাহখানেক ধরে একটা একটা করে ফুল দিচ্ছিলাম। বীরবিরোচনী চরণে মাথায় পড়ছিল, চরণে বা মাথায় দুটো জায়গাতেই দেওয়া হচ্ছিল, কিন্তু আজ 6টা ফুটেছে। আজকে সবারই মন্দিরের ভিতরে সবাইকে দেওয়া হবে।